প্রশ্ন, ওই জীবিত কবর কোন জীবিত কবর? যেই জীবিত কবরের ভিতরে দাফনকৃত লাশও জীবিত, কবরটাও জীবিত। জীবিত কবর, জীবিত লাশ নিয়ে জমিনে চলাফেরা করে। 2 নাম্বার প্রশ্ন, ওই দুই ভাই কোন দুই ভাই? যেই দুই ভাই মায়ের পেট থেকে একই সময় জন্মগ্রহণ করেছে, আবার একই সময় মৃত্যুবরণ করেছে, কিন্তু ওই দুই ভাইয়ের মধ্যে তারপর বয়সের পার্থক্য হলো 100 বছর। 3 নং প্রশ্ন, ওই জমিন কোন জমিন? যেই জমিনের মধ্যে মাত্র একবার সূর্যের আলো লাগছে, দ্বিতীয়বার আর কোনো সূর্যের আলো লাগবে না। কিয়ামতের আগে আর দ্বিতীয়বার সূর্যের আলো লাগবে না। ওই জমিন কোন জমিন? এ মুসলমান। 4 নাম্বার প্রশ্ন, ওই জেলখানা কোন জেলখানা? যেই জেলখানার কয়েদির জন্য নিঃশ্বাস নেওয়ার কোনো অনুমতি নাই, নিঃশ্বাস ছাড়াই ওই জেলখানার কয়েদি বেঁচে থাকে। এ মুসলমান, যেই 4টা প্রশ্ন খ্রিস্টান পাদ্রীর পক্ষ থেকে করা হয়েছে, আপনি আমাকে একটু উত্তর দেন। 4টা প্রশ্ন খুবই সহজ না খুবই কঠিন? দ্বিতীয় আপনার উত্তর জানতে চাই, প্রশ্ন 4টি যতই কঠিন হোক, এই 4টি প্রশ্নের উত্তর আমার কোরআন দিতে সক্ষম না অক্ষম? যদি কোরআন এই 4টি প্রশ্নের উত্তর দিতে সক্ষম হয়, 4টি প্রশ্নের উত্তর আজকে এখান থেকে শুনেই আমি বিদায় নিব। কারণ এমন জটিল কঠিন প্রশ্নের উত্তর কিভাবে দেয় আমি একটু শোনা দরকার, বোঝা দরকার। কারণ আমি হলাম আল কোরআনের সৈনিক, আমি হলো নবীর উম্মত, আমি হলো এক আল্লাহর গোলাম, ঠিক কিনা? فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। আল্লাহ তাআলা এই আয়াতে যে কথা বলছেন, এই তর্জমাটাতে যাওয়ার আগে খেয়াল করে দেখেন, আমাদের ব্যক্তি জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, সামাজিক জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, প্রত্যেকটা জীবনে আমরা অশান্তির এক বেড়াজালে আবদ্ধ হয়ে আছি, ঠিক কিনা বলেন? ব্যক্তি জীবনে শান্তি পেতে চাই, পারিবারিক জীবনে শান্তি পেতে চাই, সামাজিক জীবনে শান্তি পেতে চাই, রাষ্ট্রীয় জীবনে শান্তি পেতে চাই। যদি আমরা ব্যক্তি জীবন, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় যে কোনো জীবনে, জীবনের যে কোনো পরদে পরতে যদি আমরা শান্তি পেতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আল্লাহ তাআলা সেই কথাটাই সূরাতুন নিসার 65 নং আয়াতে আল্লাহ বলেছেন। আল্লাহ বলছেন, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন, তোমার রবের কসম করে আমি বললাম। নবীকে লক্ষ্য করে আমার আল্লাহ বলেন, হে নবী, আপনার রবের কসম করে আমি বলছি, আপনার উম্মতগণ ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন মুসলমান হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ফয়সালা করার জন্য আপনি রাসূলকে মনোনীত না করবেন। যে কোনো সমস্যার সমাধান কল্পে আপনি যে ফয়সালা দিবেন, আপনি যে নিয়ম বাতলে দিবেন, ওই নিয়মটা যতক্ষণ না পর্যন্ত দ্বিধাহীনভাবে তারা মেনে না নিবে, ততক্ষণ পর্যন্ত তারা খাঁটি মুমিন মুসলমান হতে পারবে না। এ মুসলমান ভাই আমার, আল্লাহ তাআলা সূরাতুন নিসার 65 নং আয়াতে জানায় দেন, ততক্ষণ পর্যন্ত আমরা খাঁটি মুমিন মুসলমান হতে পারবো না যতক্ষণ না পর্যন্ত সব সমস্যার সমাধান কল্পে নবীকে মেনে না নিব। আমার নবী যেই ফয়সালা দিবে, দ্বিধাহীনভাবে ওই ফয়সালা যতক্ষণ না পর্যন্ত মেনে না নিব, ততক্ষণ পর্যন্ত আমরা খাঁটি মুমিন মুসলমান হতে পারবো না। আর আমার আল্লাহ তাআলা মুমিন মুসলমানদের জন্যই আমার আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন। যদি জান্নাতে যেতে চাই, তাহলে অবশ্যই খাঁটি মুমিন মুসলমান হতে হবে।
আর যদি মুমিন মুসলমান আমরা হতে চাই, তাহলে অবশ্যই আমাদের পারিবারিক জীবন হোক, সামাজিক জীবন হোক, রাষ্ট্রীয় জীবন হোক, এমনকি ব্যক্তিগত জীবনও হোক, প্রত্যেকটি রন্ধে রন্ধে জীবনের প্রত্যেকটি পরদে পরদে নবীকেই ফায়সাল হিসাবে, নবীকেই ইনসাফকারী বিচারক হিসাবে মেনে নিতে হবে। নবী যা ফায়সালা দিবে তাই আমাদেরকে দ্বিধাহীনভাবে গ্রহণ করে নিতে হবে, ঠিক কিনা? আপনার জীবনের যে কোনো সমস্যার সমাধান এটা কে দিবে? এই প্রশ্নের উত্তরে আপনাকে মেনে নিতে হবে এই সমস্যার সমাধান দিবে আমাদের নবী, এবং নবী যেভাবে ফয়সালা দিবে সেভাবেই আপনাকে মেনে নিতে হবে। এখানে আমল দুইটা, একটা হলো আপনি বিচারক মেনে নিলেন, আরেকটা হলো বিচারকের রায়ও মেনে নিলেন। অনেকে বিচারক মানে কিন্তু রায় দেওয়ার পর বলে যে না, এই রায় আর মানি না। আছে না নাই বলে? এখানে দুইটা জিনিসই আপনার খেয়াল করতে হবে, বিচারকও মানতে হবে, বিচারকের রায়ও কি করতে হবে? মানতে হবে। এজন্য আমার মুসলমান ভাই, আমার আপনার নবীর বিচার আমরা মেনে নিব, নবীকে আমরা বিচারক হিসেবে মেনে নিলাম, নবী যেই রায় দেবে সেই রায় আমরা মেনে নিব। এখন তৃতীয় আরেকটা প্রশ্ন দাঁড়ায়, নবীকে বিচারক মানলাম, নবীর রায়ও মেনে নিব, তাহলে নবীকে পাবো কোথায়? প্রশ্ন দাঁড়ায় কিনা? নবীর বাড়ি হলো মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারা। নবীকে কিভাবে আমরা বিচারক মানব, নবীর রায় আমরা কিভাবে মেনে নিব? এ মুসলমান ভাই, তৃতীয় আরেকটা সমস্যা যখন দেখা দিয়েছে, এই সমস্যার সমাধানও আমার নবী দিয়ে গিয়েছেন। আমার আপনার নবী বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলেছেন, এর বাংলাদেশের মানুষ, আমি নবীকে তোমরা পাবা না, কিন্তু আমি নবীকে বিচারক না মানলে, আবার আমার নবীর ফয়সালা না মেনে নিলে তোমরা তো খাঁটি মুমিন মুসলমান হতে পারবা না। এজন্য আমি নবী তোমাদেরকে সমাধান দিয়ে দেই, আমি নবীকে না পাইলেও কোনো সমস্যা নাই, আমি নবী তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, দুইটি জিনিস যদি আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবা না, কখনোই তোমরা সমস্যায় পড়বা না, কখনোই তোমরা অশান্তিতে ভোগ করতে হবে না। দুইটি জিনিসের একটি হলো আল কোরআন, অন্যটি হলো আমি নবীর সুন্নাত। এজন্য এখন আয়াতের অর্থ দাঁড়ায়, একজন মুমিন মুসলমান ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন মুসলমান হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত এই ব্যক্তি কোরআন সুন্নাহকে মেনে না নিবে এবং তার জীবনের সমস্ত সমস্যার সমাধান করবে। কোরআন যে রায় দিবে, সুন্নাহ যে রায় দিবে, এই রায়টা যতক্ষণ না পর্যন্ত দ্বিধাহীনভাবে মেনে না নিবে ততক্ষণ পর্যন্ত একজন মুমিন কখনো খাঁটি মুমিন হতে পারবে না। এজন্য আমার মুসলমান ভাই, কোরআন যেভাবে চলতে বলে, যেভাবে বলতে বলে, নবীর হাদিস তথা সুন্নাত যেভাবে চলতে বলে, যেভাবে আমাকে বলতে বলে, এইভাবে চলা এবং বলার মধ্যেই রয়েছে আমার খাঁটি মুমিনত্ব, খাঁটি মুসলমানিত্ব। এই জন্য কোরআন মানার মাধ্যমে খাঁটি মুমিন হতে পারবেন, রাসূল মানার মাধ্যমে খাঁটি মুমিন হতে পারবেন, সুন্নাহ মানার মাধ্যমে খাঁটি মুমিন হতে পারবেন। এই জন্য আমার ব্যক্তি জীবন হোক, পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় জীবন হোক, আমাদের এই বিশ্বাস আছে কি না সব সমস্যার সমাধান আল কোরআন দিতে পারে? এর বিশ্বাস আছেনি? সব সমস্যার সমাধান কোরআন দিতে পারে কি পারে না? যদি পারে এই বিশ্বাস আপনি করে নেন, আপনার বিশ্বাসটা আমি ডান হাতে রাখলাম, কিন্তু এই বিশ্বাস সবাই করে না। বাম হাত থেকে একটা কথা আমি বলি, কাফের বেঈমান নাস্তিক মুরতাদেরা কোরআন সুন্নাহকে সব সমস্যার সমাধানের উপকরণ হিসাবে গ্রহণ করে না, ঠিক কিনা জোরে বলেন? এটা শুধু এই জমানা না, যুগে যুগে এমন কিছু মানুষ ছিল কি ছিল না? এই জন্যই একজন খ্রিস্টান পাদ্রী
হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একজন খ্রিস্টান পাদ্রী এই কথা বিশ্বাস করে না কোরআন যে সব সমস্যার সমাধান দিতে পারে। এই বিশ্বাস না করে ওই খ্রিস্টান পাদ্রী হযরত উমরের কাছে একটি চিঠি পাঠাইছে 4টি সমস্যার কথা লিখে, এবং নিচে দিয়ে শর্ত জুড়িয়ে দিয়েছে এই সমস্যার সমাধান একমাত্র কোরআন থেকে দিতে হবে। এই 4টি প্রশ্নের উত্তর একমাত্র কোরআন থেকে দিতে হবে, ভিন্ন জায়গা থেকে দিলে চলবে না। 1 নাম্বার প্রশ্ন খ্রিস্টান পাদ্রী লিখছেন। 2 নাম্বার প্রশ্ন, 3 এবং 4 নং প্রশ্ন খ্রিস্টান পাদ্রী লিখে বার্তা বাহকের মাধ্যমে খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠিয়ে দিয়েছেন। বার্তা বাহক যখন হযরত উমরের কাছে এই চিঠিটা দিয়েছে, হযরত উমর এই চিঠিটা খুইলা দেখেন এই চিঠির মধ্যে 4টা প্রশ্ন লেখা। 4টা প্রশ্নের নিচে দিয়ে লেখা এই 4টা প্রশ্নের উত্তর একমাত্র কোরআন থেকে দিতে হবে, কোরআনের বাইরে থেকে এই প্রশ্নগুলোর উত্তর দিলে চলবে না। হযরত উমর পড়েন 1 নাম্বার প্রশ্ন, ওই জীবিত কবর কোন জীবিত কবর? যেই জীবিত কবরের ভিতরে দাফনকৃত লাশও জীবিত, কবরটাও জীবিত। জীবিত কবর জীবিত লাশ নিয়ে জমিনে চলাফেরা করে। 2 নাম্বার প্রশ্ন, ওই 2 ভাই কোন 2 ভাই? যেই 2 ভাই মায়ের পেট থেকে একই সময় জন্মগ্রহণ করেছে, আবার একই সময় মৃত্যুবরণ করেছে, কিন্তু ওই 2 ভাইয়ের মধ্যে তারপর বয়সের পার্থক্য হলো 100 বছর। 3 নং প্রশ্ন, ওই জমিন কোন জমিন? যেই জমিনের মধ্যে মাত্র একবার সূর্যের আলো লাগছে, দ্বিতীয়বার আর কোনো সূর্যের আলো লাগবে না, কিয়ামতের আগে আর দ্বিতীয়বার সূর্যের আলো লাগবে না, ওই জমিন কোন জমিন? এ মুসলমান। 4 নাম্বার প্রশ্ন, ওই জেলখানা কোন জেলখানা? যেই জেলখানার কয়েদির জন্য নিঃশ্বাস নেওয়ার কোনো অনুমতি নাই, নিঃশ্বাস ছাড়াই ওই জেলখানার কয়েদি বেঁচে থাকে। এ মুসলমান, যেই 4টা প্রশ্ন খ্রিস্টান পাদ্রীর পক্ষ থেকে করা হয়েছে, আপনি আমাকে একটু উত্তর দেন। 4টা প্রশ্ন খুবই সহজ না খুবই কঠিন? দ্বিতীয় আপনার উত্তর জানতে চাই, প্রশ্ন 4টি যতই কঠিন হোক, এই 4টি প্রশ্নের উত্তর আমার কোরআন দিতে সক্ষম না অক্ষম? যদি কোরআন এই 4টি প্রশ্নের উত্তর দিতে সক্ষম হয়, 4টি প্রশ্নের উত্তর আজকে এখান থেকে শুনেই আমি বিদায় নিব। কারণ এমন জটিল কঠিন প্রশ্নের উত্তর কিভাবে দেয় আমি একটু শোনা দরকার, বোঝা দরকার। কারণ আমি হলাম আল কোরআনের সৈনিক, আমি হলো নবীর উম্মত, আমি হলো এক আল্লাহর গোলাম, ঠিক কিনা? এ মুসলমান ভাই আমার, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এমন 4টি প্রশ্ন আসছে, হযরত উমর 4টা প্রশ্ন শুইনা 4টা প্রশ্ন পড়ার পর হযরত উমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্মরণ করলেন। এ ইবনে আব্বাস, তুমি কই? আমি উমর তো রাষ্ট্রীয় কাজে অনেক বড় ব্যস্ত। এর ইবনে আব্বাস, তুমি এই 4টি প্রশ্নের উত্তর কোরআন থেকে লিখে খ্রিস্টান পাদ্রীর কাছে বার্তাবাহকের মাধ্যমে পাঠিয়ে দাও। এ মুসলমান, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন তেন কোনো সাহাবী নয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় রাইসুল মুফাসসিরিন, মানে বড় মুফাসসির, বড় হুজুর। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই দায়িত্ব দেওয়া হয় শুধুমাত্র কোরআন থেকে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন ওই প্রশ্নের কাগজটা নিয়ে তার হুজরাখানার মধ্যে। একদিকে প্রশ্নখানা রাখছেন, আরেকদিকে তিনি কোরআন খুলছেন।
কারণ চারটা প্রশ্নের উত্তরই দিতে হবে কোরআন থেকে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখেন, এক নাম্বার প্রশ্ন, ওই কবর কোন কবর? যেই কবর নিজেও জীবিত, কবরের ভিতরে দাফনকৃত লাশও জীবিত। প্রশ্ন সহজ না কঠিন? শুধু কবর জীবিত হয়ে ক্ষান্ত নয়, লাশ জীবিত হয়ে ক্ষান্ত নয়, জীবিত কবর জীবিত লাশ নিয়ে দৌড়াদৌড়ি করে। আজীব এক প্রশ্ন, ঠিক কিনা জোরে বলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নাম্বার প্রশ্নের উত্তর তালাশ করার জন্য কোরআন খুলে ফেলছেন। কোরআনের মধ্যে তিনি তাকায় দেখেন, সূরাতুল ফাতিহার মধ্যে তালাশ করতেছেন এক নাম্বার প্রশ্নের উত্তর কই, দেখে সূরাতুল ফাতিহার মধ্যে নাই। তিনি গবেষণা শুরু করেছেন, শেষ করার নয়, তিনি সূরাতুল বাকারা তালাশ করতেছেন। সূরাতুল বাকারার মধ্যে এক নাম্বার প্রশ্নের উত্তর আছে নি। পুরো সূরাতুল বাকারা তালাশ করা শেষ, নাই এক নাম্বার প্রশ্নের উত্তর সূরাতুল বাকারার মধ্যে নাই। একদিকে তালাশ করে, অন্যদিকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চোখ দিয়ে তার তর করে পানি ছেড়ে দিয়েছে। হাই হাই হাই, কোরআন কি আজকে এখানে ব্যর্থ প্রমাণিত হয়ে যাবে নাকি? কোরআন কি ভুল প্রমাণিত হয়ে যাবে? খ্রিস্টান পাদ্রীর প্রশ্নের উত্তর কি আমি দিতে পারবো না কোরআন থেকে? একদিকে যেমন তার মনে ভয় হয়, অন্যদিকে তার মনে আবার আশাও আছে। না না, কোরআন কোনো যেন তেন গ্রন্থ নয়, কোরআন হলো ঐশিক গ্রন্থ। অবশ্যই অবশ্যই এই কোরআন সব প্রশ্নের উত্তর দিতে সক্ষম। এজন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার গবেষণা বন্ধ করলেন না, এক নাম্বার প্রশ্নের উত্তর তালাশ করার জন্য কোরআন তিনি রিসার্চ করে যাচ্ছেন। যখন সূরাতুল আম্বিয়ার মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছেন, তাকায় দেখেন সূরাতুল আম্বিয়ার 87 এবং 88 নং আয়াতে আমার আল্লাহ তাআলা এক নং প্রশ্নের উত্তর চমৎকার ভাবে লিখে রাখছেন। এ মুসলমান ভাই আমার আল্লাহ সূরাতুল আম্বিয়ার 87 এবং 88 নং আয়াতে কি বলে জানেন? আমার আল্লাহ বলেন, ওয়াযান্নুনি ইয যাহাবা মুগাযিবান ফাযান্না আন লান নাকদিরু আলাইহি ফানাদা ফিয-যুলুমাতি আন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ তাআলা সূরাতুল আম্বিয়ার 87 এবং 88 নং আয়াতে ওই জীবিত লাশের সন্ধান দিতে গিয়ে আল্লাহ তাআলা এখানে যার আলোচনা করেছেন, একজন নবীর আলোচনা করেছেন। সেই নবী হলো ইউনুস নবী। ইউনুস নবী হলো জীবিত লাশ। আজকে যদি এই ঝালকাঠি রাজাপুর এলাকার মাহফিলে আমি ইউনুস নবীকে জীবিত লাশ বলে বিদায় নেই, আগামীকাল সকালে কানে মুখে আওয়াজ হবে কেমনে আবার নবী জীবিত লাশ হয়। এই জন্য কয়েকটা মিনিট ব্যাখ্যা দিয়ে আমি 2 মিনিট 2 নাম্বার প্রশ্নের উত্তরটাতে যাব। আপনারা থাকবেন না ভাগবেন। ইউনুস নবী কেমনে জীবিত লাশ হয়? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আমার আল্লাহ কোন দেশের নবী বানাইছে জানেন? আমার আল্লাহ ইউনুস নবীকে বানাইছে ইরাকের নবী। ইরাকের পুরো শহর নয়, ইউনুস নবীকে ইরাকের যে মৌসেল শহর আছে, এই শহরের একটি এলাকার নাম হলো নিনাওয়া। নিনাওয়া এলাকার নবী বানাইছেন। এ মুসলমান, নিনাওয়া এলাকার জনসংখ্যা কত? ইউনুস নবী যেই জামানায় নবী হয়েছেন, ওই জামানায় কোনো আদমশুমারি ছিল না। আদমশুমারি না থাকার পরেও
ইউনুস নবী যে দেশের নবী হয়েছেন ওই দেশের জনসংখ্যা কত, এই আদমশুমারির দায়িত্বটা আমার আল্লাহ নিজে পালন করে তার এই সমীক্ষার এই ফলাফলটা আল্লাহ তাআলা কোরআনে লিখে দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়া আরসালনাহু ইলা মিআতি আলফিন আও ইয়াজিদুন। আল্লাহ তাআলা বলেন ইউনুস নবীকে যেই এলাকার নবী আমি বানাইছি ওই এলাকার মানুষের সংখ্যা হলো লক্ষাধিক। ইউনুস নবী 1 লক্ষেরও অধিক মানুষের নবী। 1 লক্ষ কত? কোন কোন তাফসীরবিদ বলেছেন 1,10,000, কোন কোন তাফসীর বলেছেন 1,20,000, কোন কোন তাফসীর কারক বলেছেন 1,30,000। যেহেতু আরসালনাহু ইলা মিআতি আলফিন আও ইয়াজিদুন, আল্লাহ বলেছে 1 লক্ষের অধিক। 1 লক্ষের অধিক কত এটা কোনো সীমানা নাই। 1 লক্ষের কিছু বেশি মানুষের নবী বানাইছেন ইউনুস নবীকে। আচ্ছা, এখন এখান থেকে একটি শাখা শিক্ষা হলো, আমার আপনার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় লক্ষ মানুষের নবী? 1 লক্ষ না হইলো 10 লাখ। 10 লাখ মানুষের নবী, হ্যাঁ 20 কোটি, এই 18 কোটি। একটা মুসল, একটা শহর, একটা নগরী, ওই নগরীর ধরেন একটা ইউনিয়ন, নাম হলো নিনাওয়া, ওই ইউনিয়নের নবী বানাইছে। আমার আপনার নবী কোনো ইউনিয়নের নবী নয়, কোনো জেলার নবী নয়, কোনো থানার নবী নয়, কোনো দেশের নবী নয়। আমার আপনার নবী হলো কুল কায়নাতের নবী। আমার আপনার নবী 1 লক্ষ, 2 লক্ষ, 10 আর 20 লক্ষ মানুষের নবী নয়। এই কুল কায়নাতের মধ্যে যা আছে এই সমস্ত কিছুর নবী। আমার আপনার নবী নবীদেরও নবী, আমার আপনার নবী কবিদেরও কবি। ঠিক না? জোরে বলেন। এই জন্য এমন নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? ওই নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, ওই নবীর চরিত্রের মধ্যে যদি কেউ কালিমা লেপন করতে চায়, সে আমার বাবা হলেও আমার কোনো সম্পর্ক নাই তার সাথে। সে ইসলামের দুশমন, সে দেশের দুশমন, সে দেশের দুশমন, সে আল্লাহর দুশমন। ঠিক না? জোরে বলেন। আল্লাহ আমাদের এমন নবীর উম্মত হতে পেরে শুধু খুশির মধ্যে সীমাবদ্ধ না থেকে নবীর সুন্নতগুলো মানার তৌফিক দেন। জোরে পড়েন আমিন। তাহলে বলছিলাম ইউনুস নবী কোন দেশের নবী? ইরাকের নবী, ঠিক না? 1 লক্ষ মানুষের নবী হয়ে ইউনুস নবী সবাইকে এক কালিমার দাওয়াত দেয়, তোমরা এক আল্লাহর উপর ঈমান আনয়ন করে ফেলো, তোমরা আল্লাহর হুকুম মোতাবেক চলো। কিন্তু মানুষগুলো ইউনুস নবীর কথা মানতে চায় না। ঠিক না? জোরে বল। ইউনুস নবী যখন তাকে যেই এলাকার নবী বানানো হয়েছে সেই এলাকার মানুষকে যখন দাওয়াত দেয়, মানুষগুলো ইউনুস নবীর দাওয়াত গ্রহণ করে এক আল্লাহর ইবাদত করে না। মানুষগুলো মূর্তির পূজা করে, মানুষগুলো সূর্যের পূজা করে, মানুষগুলো আগুনের যখন পূজা করে, তখন ইউনুস নবী আল্লাহ তাআলার কাছে গিয়ে বলেন, ও আল্লাহ, যে এলাকার নবী বানাইছো এই এলাকার মানুষ তো কালিমার দাওয়াত গ্রহণ করে না রে আল্লাহ। এই এলাকার মানুষ কালিমার দাওয়াত গ্রহণ করে না রে আল্লাহ। এখনো যদি এলাকার মানুষ বেঁচে থাকে রে আল্লাহ, তাদের যে আগামী প্রজন্ম আসবে, তাদের সন্তান আসবে, তাদের নাতি নাতকর যারা আসবে, তারাও আপনার নাফরমানি করে জাহান্নামে চলে যাবে। ও আল্লাহ, আপনি তাদেরকে এখানেই ধ্বংস করে দেন, এখানে ধ্বংস করে নতুন জাতি পাঠান, তারা যেন আপনার হুকুম মেনে আপনার জান্নাতি হতে পারে। আল্লাহ তাআলার কাছে যখন ইউনুস নবী আবেদন করলেন, আমার আল্লাহ ইউনুস নবীর এই আবেদন কবুল করলেন। এই আবেদন আল্লাহ তাআলা পুরা করে ফেললেন। আল্লাহ বললেন, এর ইউনুস, তোমাকে ইরাকের নিনাওয়া এলাকার নবী বানাইছি। তুমি অভিযোগ করলাম তোমার উম্মত কালিমার দাওয়াত গ্রহণ করে না, কিন্তু তোমাকে মিথ্যা প্রতিপন্ন করে, আমি তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, এই ইউনুস, আমি তাদেরকে অবশ্যই ধ্বংস করব, কিন্তু আমি কোনো মানুষকে ধ্বংস করার আগে একটু সুযোগ দেই। যাও তাদেরকে 3 দিনের আলটিমেটাম শোনায় দাও। 3 দিনের মধ্যে যদি তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়,
তাহলে আমার আযাব থেকে তারা বেঁচে যাবে। আর এই 3 দিনের মধ্যে যদি তারা কালিমা গ্রহণ না করে, তুমি ইউনূসের কথা যদি তারা না মানে, তাহলে তারা বুঝবে আমি আল্লাহর আযাব কত বড় কঠিন। ইউনূস নবী তার উম্মতদেরকে গিয়ে এই কথা শোনাতেন, এর উম্মত, আমার আল্লাহ জানাই দিয়েছেন 3 দিনের মধ্যে যদি তোমরা ঈমান আনো তাহলে আল্লাহর আযাব থেকে বেঁচে যাইবা। আর যদি তোমরা ঈমান না আনো তাহলে আমার আল্লাহর আযাব বড় কঠিন, আমার আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিবে। এমন এলান যখন দিয়েছে, কেউ কেউ কানে মুখে আওয়াজ করে আমাদেরকে ভয় দেখানোর জন্য বলে, আবার কেউ কেউ বলে না না, ইউনূসকে তো কখনো মিথ্যা কথা বলতে শুনি নাই, আসলে হয়ে যেতেও পারে। গ্রুপ হয়েছে কয়টা? 2টা। কেউ কেউ বলে ভয় দেখানোর জন্য বলে, কেউ কেউ বলে না ভয় দেখানোর জন্য বলে না, সত্যি হয়ে যেতে পারে। যারা বলছে হয়ে যেতেই পারে, তারা বলছে ইউনূসের উপর তোমরা লক্ষ্য রাখবা, তাকে পাহারা দিবা। যদি ইউনূস এলাকা ত্যাগ করে তাহলে বুঝে নিবা ঠিকই আযাব আসবে, আর যদি সে এলাকায় থাকে তাহলে বুঝে নিবা আমাদেরকে ভয় দেখানোর জন্য বলছে। কারণ আযাব আসলে তাকে এলাকায় আল্লাহ রাখবে না, আল্লাহ তাকে দূরে সরাইয়া তখন আমাদেরকে আযাব দিবে। সমস্ত মানুষগুলো ইউনূস নবীকে পাহারা দেন। এ মুসলমান, আল্লাহ তাআলা যদি কোনো কিছু গোপন করতে চান কখনোই প্রকাশ হওয়ার মতো নয়। আবার কোনো গোপন বিষয়কে যদি আল্লাহ তাআলা নিজে প্রকাশ করতে চান, দুনিয়ার কোনো মানুষ গোপন রাখতে পারবে না, ঠিক কি না? আমার আল্লাহ চাইছেন ইউনূস নবীকে এখান থেকে যে সরায় নিবেন, এটা যেন কেউ না জানে। এজন্য কেউ জানে না। 3 দিন অতিবাহিত হওয়ার পরও তারা সতর্ক হয় নাই। আল্লাহ কিন্তু আমাদেরকেও সতর্ক করেন, আমরা কিন্তু সতর্ক হই না। আল্লাহ তাআলা বলেন, রে বান্দা, তুমি রাতে যখন ঘুমাইছো এটা ছিল তোমার জন্য ছোট মৃত্যু। আবার আমি আল্লাহ সকালবেলা তোমাকে আরেকটা নতুন দিনের আলো বাতাস দেখার তৌফিক দিয়েছি। এখন তোমাকে জাগ্রত করলাম, একদিন এমন এক মৃত্যু নামক ঘুম দিব, ওই ঘুম থেকে কিন্তু কখনো তুমি জাগ্রত হতে পারবা না। এজন্য আমার আল্লাহ রাতে ঘুম দেন, ছোট মৃত্যু দেন, সকালে আবার কিয়ামতের ময়দান থেকে ঘুম থেকে আমাকে উঠান ছোট কিয়ামত থেকে। এজন্য ঘুম থেকে উঠার পর ফজরের নামাজ নামক শুকরিয়া আদায় করতে হবে, ঠিক কিনা? কিন্তু আমরা এমন না খান্দা, আমরা এমন নালায়েক, আমরা এমন অকৃতজ্ঞকারী বান্দা। আল্লাহর দেওয়া আসমানের নিচে থাকি, আল্লাহর দেওয়া জমিনের উপরে বিচরণ করি, আল্লাহর দেওয়া বাতাস ভোগ করি, আল্লাহর দেওয়া চন্দ্র নামক লাইটে আমরা দুনিয়ার আলো দেখি, আল্লাহর দেওয়া সূর্যের মাধ্যমে আমরা দুনিয়া দেখি। কিন্তু রাতে আল্লাহ ঘুম পাড়ানোর পর আবার ঠিকই আমাদেরকে উঠায়, কিন্তু আমরা ফজরের নামাজ পড়ে শুকরিয়া আদায় করি না, ঠিক না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা, ঠিক না? এজন্য আমার মুসলমান ভাই, যেই কথা আমি বুঝাইতে চাই, আমার আল্লাহ আল্লাহর ইবাদতের জন্য বানাইছে। এই জন্য রাতের ঘুম আল্লাহর নিয়ামত। এই নিয়ামত ভোগ করার পর আল্লাহ যখন আবার আমাকে উঠায় দেয়, ঘুমের দোয়া পড়ে উঠে অজুটা বানাইয়া
ফজরের নামাজ পড়ে শুকরিয়া আদায় করলেই আমার হায়াতে বরকত হবে, ঠিক কিনা? ইউনুস নবী 3 দিন আলটিমেটাম দেওয়ার পর কেউ শুনে না, কেউ শুনে না। আমার আল্লাহ ইউনুস নবীকে বলছেন, এর ইউনুস, পার্শ্ববর্তী পাহাড়ে গিয়ে তুমি অবস্থান করো। তোমার উম্মত 3 দিনের মধ্যে আমার আলটিমেটাম মানে নাই, তারা ঈমান আনয়ন করে নাই, তারা বুঝবে আমি আল্লাহর আযাব কত বড় কঠিন। এজন্য ইউনুস নবীকে আমার আল্লাহ দিক নির্দেশনা দিয়ে নির্ধারিত পাহাড়ে গিয়ে অবস্থান করাইস। তারা যখন আলটিমেটাম মানে নাই, 3 দিন পর আমার আল্লাহ তাআলা প্রথমে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়েছেন। এ জিবরাইল কই? জিবরাইল আসনে, জিবরাইল যাও জাহান্নামের সরদার মালিককে ডাক দাও। জাহান্নামের সরদার মালিককে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে আসার পর মালিককে আল্লাহ তাআলা অর্ডার করেছে, এ মালিক যাও জাহান্নাম থেকে একটু সরষা পরিমাণ লোহাওয়া নিয়ে তুমি ইরাকের নিনাওয়া এলাকা যাও। ওই জাহান্নামের আগুন দিয়া পুরো নিনাওয়া এলাকাটা তুমি জ্বালায়া দাও। আল্লাহর আযাব বড় কঠিন। আল্লাহ যদি কাউকে আযাব দেয়, সহ্য করার মতো কোনো ক্ষমতা নাই। জাহান্নামের ফেরেশতা মালিক যখন জাহান্নামের একটু আগুন, সরষা পরিমাণ আগুন নিয়ে যখন চক্কর দিতেছে, সমস্ত মানুষগুলো আগুনে জ্বলসে যাচ্ছে। এখনো জাহান্নামের আগুন নিক্ষেপ করে নাই, এখনো আসমানের উপর আগুন নিয়ে চক্কর দিতেছে মাত্র। এই তাপে কোনো মানুষ সহ্য করতে পারে না। কি বৃদ্ধ, কি পুরুষ, কি গবাদি পশু, আর কি হলো মানুষ, সমস্ত মানুষগুলো পাগলের মতো হয়ে গেছে। সমস্ত মানুষগুলো কয়, ইউনুস নবী কই, ইউনুস নবী কই, ইউনুস নবীকে খুঁজে বের করো। ইউনুস নবীর হাতে হাত রাইখা তার প্রভুকে আমরা বিশ্বাস করে নিব। কেমন জানি আল্লাহ কয়, সময় থাকতে বলছিলাম তখন সোজা হও নাই, এখন আযাব চলে আসছে, এখন তোমরা এগুলো বললে কোনো কাজ হবে না, ঠিক কিনা? জোরে বলেন। ইউনুস নবীকে পায় না, এলাকার প্রবীণ এক আলেমকে পাইছে। প্রবীণ এক আলেমকে পাওয়ার পর ওই আলেমের কাছে গিয়ে হাতে হাত রাখছে, হুজুর আমাদেরকে বাঁচান, আগুন আইসা আমাদেরকে ধ্বংস করে দিবে। তখন ওই আলেম তাদেরকে একটা দোয়া শিখায় দেন। দোয়াটা হলো এরকম, ইয়া হাইয়্যু হাইনা লা হাইয়্যা ইয়া হাইয়্যু মুহয়িল মাউতা ওয়া ইয়া হাইয়্যু লা ইলাহা ইল্লা আনতা। বলছে আপনারা এই দোয়াটা পড়েন, দেখেন আল্লাহ তাআলা আপনাদেরকে ক্ষমা করে কিনা। তারা বলে এই দোয়াটা আমরা একা পড়ব না, আমরা সবাই সম্মিলিত জমা হইয়া আল্লাহর কাছে তওবা করব আর এই দোয়া পড়ব। এই জন্য তারা কি মানুষ আর কি পশু, সমস্ত মানুষ গিয়ে একটা বিরাট মাঠের মধ্যে জমা হয়েছে। তাফসীর কিতাবের মধ্যে ওই মাঠটার নাম রাখছে তাল্লুর রমাত। তাল্লুর রমাত নামক বিরাট মাঠের মধ্যে জমা হইয়া তারা আল্লাহর কাছে তওবা করবে। তারা নিজেরা শাস্তি নিতেছে। মাঠের মধ্যে ছিল খেজুর গাছ, খেজুরের কাঁটাগুলো ছিঁড়া তাদের দেহের মধ্যে বিধে দিচ্ছে, দেহের মধ্যে এইভাবে আঘাত করতেছে আর বলতেছে, আল্লাহ তুমি তাকায় দেখো, খেজুর কাটা নিজেই নিজের শরীরে বিধিয়ে দিয়েছে রে আল্লাহ, নিজেই নিজের শাস্তি নিচ্ছি। বড় বড় পাথরগুলো মাথায় নিতেছে আর বলতেছে, আল্লাহ নিজেই নিজের শাস্তি নিতেছি রে আল্লাহ, ক্ষমা করে দাও। ও মুসলমান ভাই, এইভাবে
ভাবে করে যখন শাস্তি দেয়, সবাই মিলে যখন আল্লাহর কাছে তওবা করছে, এমন তওবা করার করছে, এই তওবা সম্পর্কে সূরাত ইউনূসের ৯৮ নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফালাউলা কানাত ক্বরিয়াতুন আমানাত ফানাফাআহা ঈমানুহা ইল্লা কওমা ইউনূস। আমার আল্লাহ আয়াতে বলেন, ইউনূস নবীর গোত্রের মতো ওই এলাকার মতো মানুষগুলো কেন তওবা করে না অন্য মানুষ? আমি আল্লাহ ইউনূস নবীর গোত্রবাসীকে যেভাবে মাফ করছি, এমন তওবা যদি অন্য কেউ করে তাদেরকেও মাফ করব। অর্থাৎ আমার আল্লাহ এই আয়াতের মধ্যে ইউনূস নবীর গোত্রবাসীকে যে মাফ করছে, এই কথা আল্লাহ তাআলা এই আয়াতে বলে দিয়েছেন। ইউনূস নবীর গোত্রবাসীরা আল্লাহর কাছে তওবা করার পর ওই যে আলেমের শিখানো দোয়া পড়ছে, ফেরেশতারা আল্লাহর কাছে সুপারিশ করছে, এই দুই সুপারিশ আর দোয়া আল্লাহ তাআলা কবুল করে তাদের তওবা কবুল করে তাদের মাথার উপর থেকে জাহান্নামের শাস্তি উঠায় নিছে, জাহান্নামের শাস্তি উঠায় নিয়ে গেছে। ইউনূস নবী সকালবেলা পাহাড় থেকে বের হইয়া তাকায় দেখে কোনো আযাব টাজাব নাই, সবাই দেখি হাঁটতেছে, ঘুরতেছে, বাজার করতেছে। ইউনূস নবী মনে মনে বলে, কি ব্যাপার? আল্লাহ তাআলা আমাকে বলল 3 দিন পর আযাব দিব, এখন যে কোনো আযাব নাই, এখন যদি আবার আমি আমার এলাকায় ফিরে যাই, সবাই না আমার কইব যে আমি মিথ্যা কথা বলছি। এই কথা বইলা সবাই তো আমারই মারবে, কারণ আমার এলাকায় একটা প্রচলন আছে, কেউ যদি মিথ্যা প্রতিপন্ন হয়, কেউ যদি মিথ্যা প্রমাণিত হয়ে যায়, তাহলে তার গর্দান ফেলে দেওয়া হয়। তাহলে আমি তো আলটিমেটাম দিছি, কোনো আযাব আসে নাই, আমি তাইলে আর ওই এলাকা যাব না, তাইলে আমারই মেরে ফেলবে। ইউনূস নবী নিজে বাঁচার জন্য ভিন্ন এলাকার পথ ধরে হাইটে যাইতেছে। এখান থেকে ছোট্ট একটা শিক্ষা। আচ্ছা বলেন তো, আযাব আসছে না আসে নাই? আসছে, কিন্তু ইউনূস নবী জানে না। তাহলে কি বোঝা গেল? নবীরা গায়েব জানে? নবীরা গায়েব জানে? গায়েব জানার মালিক একমাত্র কি? আল্লাহ। নবীরা অদৃশ্যের কোনো খবর জানে না, আল্লাহ জানাইলে জানে, সেটা ভিন্ন কথা। ইউনূস নবী অন্যদিকে হেঁটে চলে যাচ্ছে, আল্লাহর বিষয়টা ভালো লাগে নাই। আল্লাহ বলতেছেন, ইউনূস পাহাড়ে অবস্থান করার নির্দেশ আমি আল্লাহ দিয়েছি, আমি আল্লাহই তো তোমাকে জানাবো তাদেরকে আযাব দিয়েছি কি দেই নাই, পরবর্তী পদক্ষেপ তোমার কি হবে আমি আল্লাহই তো জানাবো। কিন্তু তুমি আমার ওহির অপেক্ষা না কইরা তুমি কেন ভিন্ন জায়গায় গেলা? আমি আল্লাহ তাআলার কাছে এটা ভালো লাগে নাই। কোনো আল্লাহর প্রিয় বান্দা যদি কোনো 19 থেকে 20 করে, আল্লাহ তাআলা কিছুটা শাস্তি দিয়ে তাকে শুধরায়া দেয়, ঠিক কিনা জোরে বলেন? ইউনূস নবী অন্য এলাকায় যাওয়ার জন্য একটা নৌকায় চড়ে বসলেন। নৌকায় চড়ে বসার পর আমার আল্লাহ তুফানকে নির্দেশ দিলেন, তুফান তুমি শুরু হয়ে যাও, আর ইউনূস যেই নৌকা উঠছে এই নৌকাটা তুমি ডুবাইয়া দাও। আল্লাহর অর্ডার। তুফান শুনে, ঝড় তুফান এমন প্রবল বেগে শুরু হয়েছে, নৌকাটা যখন সাগরের মাঝখানে গেছে, সাগরের মাঝখানে যাওয়ার পর নৌকাটা ডুবু ডুবু ভাব। যখন এমন ভাব, তখন নৌকার মাঝে তাকায় দেখে এই নৌকা থেকে যদি একজন মানুষ নাইমা যায়, তাহলে সমস্ত নৌকার মানুষ বেঁচে যায়। কারণ অনেক সময় একজনের কারণে পুরো নৌকাটা ভারী হয়ে থাকে, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু এই অথই নদীতে কে পানিতে নামবে আর কাকে বাঁচাবে? এজন্য ওই নৌকার মাঝে সব, পুরো নৌকার মধ্যে যত আরোহী ছিল, সমস্ত আরোহী মিলে একটা পরামর্শ করছে। এই পরামর্শের কথা সূরাতুস সাফফাতের 141 নং আয়াতে আসছে। আল্লাহ জানান, ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। আল্লাহ তাআলা বলেন, তারা তখন পরামর্শ করলো লটারি ধরার জন্য। নৌকার আরোহী সবার নাম কাগজে লেখা, লটারি ধরা হবে, যার নাম উঠবে এই ব্যক্তি পানিতে ঝাঁপ দিবে, তাহলে সবাই বেঁচে যাবে। এভাবে করে কাগজে প্রত্যেকের নাম লেখা যখন লটারি ধরা হয়েছে,
বিসমিল্লাহ বলে যখন কাগজ ওঠানো হয়েছে, তাকায় দেখে ওই কাগজের মধ্যে ইউনুস নবীর নাম উঠছে। ইউনুস নবীর নাম উঠার পর নৌকার কোন আরোহী ইউনুস নবীকে পানিতে নামতে দেয় না। পরামর্শ হইল পানিতে নামবে, কিন্তু নামতে দেয় না। কারণ কি? কারণ তাফসীর কিতাবের মধ্যে দুইটা কারণ লেখা হয়। একটা কারণ, ইউনুস নবী যে নবী ছিলেন ওই নৌকার আরোহীর কয়েকজন জানতেন। দ্বিতীয় আরেকটা কারণ লেখছে, না কেউ আরোহী জানতো না সে যে নবী, তারপরেও তাকে পানিতে নামতে দেয় না কেন? দ্বিতীয় কারণ লেখছে, ইউনুস নবী দেখতে বড় সুন্দর ছিল। কারণ যেই জমানায় যেই নবী আল্লাহ পাঠাইছে ওই জমানার সবচাইতে সুন্দর বানায় পাঠাইছে, ওই জমানার সবচাইতে বুদ্ধিমান বলে পাঠাইছে। সুন্দর মানুষটা এইভাবে করে পানিতে নেমে যাবে, এটা কেউ মানতে পারে না, মানতে নারাজ। কারণ দেখছেন অনেক সব এই যে সদ্য ঘটনা, শরীফ উসমান হাদির কবরের সামনে গিয়ে বলছে অনেকে, আল্লাহ তুমি আমার নিয়ে যাইতা, উসমান হাদিকে রেখে যাইতা, তার দ্বারা ইসলামের যে উপকার হইতো আমার দ্বারা হয়তো এত উপকার হবে না। আল্লাহ তাকে রেখে আমাকে নিয়ে যাইতা, এমন বলতেও শোনা গেছে কি যায় না। এই জন্য নবী ইউনুস চেহারাটা তো মায়াবী। সবাই কয় না ইউনুসকে নামতে দেওয়া যাবে না, আবার তোমরা লটারি ধরো। আবার সবার পরামর্শে আবার যখন লটারি ধরা হয়, লটারি ধরার পর আবার বিসমিল্লাহ বলে যখন লটারিটা উঠাইছে, আবারও কাগজ খুলে তাকায়া দেখে ইউনুস নবীর নাম উঠে গেছে। আমি জানতে চাই এই খেলায় একজন খেলতেছে, তিনি কে? কেউ একজন বলছে দুইবার যখন লটারি ধরা হয়েছে আর একবার কি সুযোগ দেওয়া যায়? তৃতীয়বার লটারি ধরা হয়, তৃতীয়বার যখন কাগজ উঠাইছে তাকায় দেখে তৃতীয়বারও ইউনুস নবীর নাম উঠছে। কারণ আল্লাহ যেটা চায় সেটাই হবে, আল্লাহর ফায়সালার বাহিরে কোনো যাওয়া যাবে না। ঠিক কিনা জোরে বলেন? ইউনুস নবী বলে আর বাধা নিও না, পরামর্শ যা হয়েছে সেইভাবেই কাজ হবে। কারণ নবীরা তো সত্যবাদী, নবীরা ছল ছাত্রী বুঝে না। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য নবী পানির মধ্যে ঝাঁপ দিছে। পানির মধ্যে ঝাঁপ দেওয়ার সাথে সাথে সাগরের বিশাল বড় একটা মাছ নবী ইউনুসকে গিলে ফেলছে। গিলে ফেলার পর আমার আল্লাহ ওই মাছকে অর্ডার করেছে, এ মাছ আমার ইউনুসকে তোমার জন্য খাদ্য বানাই নাই, আমার ইউনুসকে তুমি অক্ষত রাখবা, আমার ইউনুসকে তোমাকে গিলতে বলছি, তোমাকে হজম করতে বলি নাই। তুমি মাছের পেটটাকে আমার নবীর জন্য আমি বেডরুম বানায়া দিলাম। ইউনুস নবী পেটের ভিতর গিয়ে তাফসীর কিতাবের মধ্যে আসছে এইভাবে নিজের শরীরের মধ্যে চিমটি কাটে, দেখে শরীরটা হজম হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়তেন। মাছের পেটে গিয়ে যখন শরীরে চিমটি কাটে তাকায় দেখে হজম হয় নাই। ইউনুস নবী ওই সাগরের তলদেশের মধ্যে আরো একটা আশ্চর্যের জিনিস দেখছে, আরো একটা আশ্চর্যের জিনিস শুনছে। ইউনুস নবী মাছের পেটের মধ্যে কান লাগায় দেখে সাগরের তলদেশের মধ্যে যত লতা পাতা আছে, সাগরের তলদেশের মধ্যে যত পাতা আছে, সাগরের তলদেশের মধ্যে যত মাটি আছে, সমস্ত মাটি লতা পাতা পাথরগুলো আল্লাহর নামে জিকির জপতেছে। যখন দেখছে সবাই আল্লাহর নামে জিকির করে, ইউনুস নবীর হুঁশ ফিরে আসছে। সাগরের এত তলে যদি আল্লাহর জিকির হতে পারে, মাছ জিকির করতে পারে, গাছ জিকির করতে পারে, তাহলে আমি ইউনুস কেন পারবো না? ঠিক ওই মুহূর্তে ইউনুস নবী কি বলছে এই কথাটাই আমার আল্লাহ সূরাতুল আম্বিয়ার 87 এবং 88 নং আয়াতে বলে দিয়েছেন। আল্লাহ বলেন, তখন ইউনুস নবী বলছে, ওয়াযান্নুনি যাহাবা মুগাযিবান ফাযান্না আল্লান নাকদিরু আলাইহি ফানাদা ফিল
الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين ইউনূস নবী যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দিছে, সাগরের তলের পানি ভেদ করে ইউনূস নবীর ডাকটা চলে গেছে আরশে আজিমের মধ্যে। আমার আল্লাহ কয়, এর ইউনূস তোকে সতর্ক করার জন্য আমি এই শাস্তি দিয়েছি। তুই যখন সতর্ক হইয়া আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিছ, তুই ডাক দিতে দেরি হইছে, আমি আল্লাহ কবুল করতে দেরি করি নাই। দ্বারা এখন তোকে আমি বাঁচানোর ব্যবস্থা করতেছি। সাগরের তলের মধ্যে একটা জাহাজ, বিশাল বড় জাহাজ পড়ে গেলে এটা উঠাইতে কত বড় কষ্ট। আর মাছ ইউনূস নবীকে ভক্ষণ করে, ইউনূস নবীকে খেয়ে এই মাছ সাগরের তলদেশে ঘুরতেছে। এই মাছকে ধরবেই কে? ইউনূস নবীকে বাঁচাইবেই কে? কঠিন একটা বিষয়, আল্লাহ চাইলে সহজ হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন? এত কঠিন বিষয় আল্লাহ সহজ কেমনে করছেন? তাফসীর কিতাবের মধ্যে লেখা হয়, ইউনূস নবীকে যেই মাছ ভক্ষণ করেছে, এই মাছের পেটের মধ্যে আমার আল্লাহ তাআলা ব্যথা দিয়ে দিয়েছে। ব্যথা দেওয়ার কারণে এই মাছ তার ব্যথা ভালো করার জন্য বমি করবে, সাগরের পার খুঁজতেছে। সাগরের পার যখন পাইছে, মাছ ব্যথা নিবারণের জন্যে যখন পারে আইসা বমি করছে, সাথে সাথে ইউনূস নবী মাছের পেট থেকে বের হইয়া দৌড় দিছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রথম প্রশ্ন বোঝানোর জন্য ঘটনা এতটুকুই যথেষ্ট। ঘটনা সামনে আরো আছে, সেটা আমি যাব না। প্রথম প্রশ্নটা কি খেয়াল করে দেখেন। ওই খ্রিস্টান পাদ্রী যে প্রথম প্রশ্নটা করেছে, ওই জীবিত কবর কোন কবর? যে কবর জীবিত, কবরের ভিতরে দাফনকৃত লাশও জীবিত। জীবিত লাশ নিয়ে কবরটা হাঁটা চলাফেরা করে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিয়েছেন সূরাতুল আম্বিয়ার 87 এবং 88 নং আয়াত থেকে, ওই জীবিত কবর হলো ইউনূস নবীকে ভক্ষণকৃত মাছ, আর ওই জীবিত লাশ হলো স্বয়ং ইউনূস নবী। জুড়ে পড়েন সুবহানাল্লাহ। একটা কবর কয়াত হয়, যার যার হাতে কয় হাত? 3.5 হাত। বিশাল বড় মাছের পেট 3.5 হাতের কম না বেশি? তাহলে মাছের ইউনূস নবীকে নিতে পারছে এমন পেটটা 3.5 হাতের কম হবে না বেশি হবে? তাহলে কবরের চেয়েও বেশি গভীর মাছের পেট না? আরো তো সাগরের তলদেশ। তাহলে এটাও হলো কবর। আর ইউনূস নবী যে মাছের পেটের ভিতরে গিয়েছে, এক হিসাবে তো সে লাশ, কিন্তু আমাদের কবরে মৃত লাশ, আর ইউনূস নবী মাছের পেট নামক কবরের মধ্যে জীবিত লাশ, ঠিক কিনা জোরে বলেন? এই জীবিত ইউনূস নবীকে নিয়ে মাছ হাঁটা চলাফেরা করছে কি করে নাই? ইবনে আব্বাস চমৎকার ভাবে লিখে দিয়েছেন, ওই জীবিত লাশ হলো ইউনূস নবী, জীবিত কবর হলো ইউনূস নবীকে ভক্ষণকৃত মাছ। জুড়ে পড়েন সুবহানাল্লাহ। 1 নাম্বার প্রশ্নের উত্তর হয়েছে কি হয় নাই? 2 নাম্বার প্রশ্নটা কি? ওই দুই ভাই কোন দুই ভাই? যেই দুই ভাই মায়ের পেট থেকে একসাথেই জন্মগ্রহণ করছে, মৃত্যুবরণও করছে একসাথে, কিন্তু বয়সের মধ্যে পার্থক্য কত? 100 বছর। কয়শো বছর? 100 বছর। মরলেও একসাথে, জন্ম হইল একসাথে, তো বয়স তো এক হওয়ার কথা, ঠিক কিনা বলেন? কিন্তু বয়সের মধ্যে পার্থক্য কত বছর? 100 বছর। 3 নাম্বার প্রশ্ন কি? ওই জমিন কোন জমিন? যেই জমিনের মধ্যে সূর্যের আলো কয়বার লাগছে? কিয়ামতের আগে আর দ্বিতীয়বার লাগবে না। এমন কোন জমিন আছে যে একবার সূর্যের আলো? আমগো জমিনের মধ্যে প্রতিদিনই সূর্যের আলো লাগে, ঠিক কিনা জোরে বলেন? 4 নাম্বার প্রশ্ন, ওই জেলখানা কোন জেলখানা? যেই জেলখানার মধ্যে নিঃশ্বাস নেওয়ার অনুমতি নাই, কিন্তু নিঃশ্বাস নেওয়া ছাড়াই জেলখানার কয়েদি বেঁচে আছে। তাহলে 4টা প্রশ্নের উত্তর দিলাম কয়টা? বাকি আছে কয়টা? 3টা। একটা প্রশ্নের উত্তর বোঝাতে গিয়ে আমার এতটুকু সময় আসতে হয়েছে, এখন রাত্র গভীর হয়েছে। বাকি 3টা প্রশ্নের উত্তর দিতে গেলে অনেক সময় লেগে যাবে। ইনশাআল্লাহ অন্য কোনো বছর যদি সুযোগ হয় আপনাদের মাঝে এসে উপস্থিত হব এবং ইনশাআল্লাহ আরো প্রাণ ভরে আলোচনা শোনানোর চেষ্টা করব। ইনশাআল্লাহ পড়েন,
তাহলে আজকে যে একটা প্রশ্নের উত্তর খুঁজলাম, কি বুঝলাম? প্রশ্ন যতই কঠিন হোক, কোরআন এই উত্তর দিতে সক্ষম না অক্ষম? জুড়ে বলতে হবে, সক্ষম না অক্ষম? এত জটিল প্রশ্নের উত্তর যদি কোরআন দিতে সক্ষম হয়, আমার ব্যক্তি জীবন হোক, পারিবারিক জীবন হোক, সামাজিক জীবন হোক, রাষ্ট্রীয় জীবন হোক, যেই জীবনেই আমি অশান্তি থাকি না কেন, ওই অশান্তি থেকে শান্তি দিতে কোরআন সক্ষম না অক্ষম? তাহলে আমার সমস্ত জীবনের পরদে পরদে, সমস্ত আমার জীবনের রন্ধে রন্ধে আমি কোরআনকে মেনে চলার নিয়ত করতে পারি ইনশাআল্লাহ। তাহলে এই কোরআনটা হলো আল্লাহর চিঠি। এই কোরআন নামক এই চিঠিটা পড়ার যোগ্যতা অর্জন করতে হবে, শিখতে হবে। কোনো আলেম ধরে, কোনো মসজিদের ইমাম মুয়াজ্জিন ধরে শিখে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত শিখতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আল্লাহর এই কোরআন নামক চিঠিটা যারা পড়তে জানে তাদের সাথে সোহবত রেখে জীবন পরিচালিত করতে হবে। ঠিক কিনা জুড়ে বলেন? এই জন্যই বলেছিলাম আজকে আমার আলোচ্য বিষয় হলো মানব জীবনের সব সমস্যার সমাধান কল্পে আমাদের করণীয় কি। করণীয়টা ঠিক করে দিয়েছেন আল্লাহ তাআলা সূরাতুন নিসার 65 নং আয়াতে। 65 নং আয়াতে আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, যতক্ষণ না পর্যন্ত আপনার উম্মতেরা তাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান কল্পে ফায়সাল হিসাবে আপনি নবীকে মেনে না নিবেন এবং আপনি যে রায় দিবেন সেই রায় দ্বিধা চিত্তে গ্রহণ করে না নিবেন, ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন মুসলমান হতে পারবেন না। এজন্য খাঁটি মুসলমান হইতে হইলে নবীকে আমাদের ফায়সালা বিচারক হিসাবে মেনে নিতে হবে। নবী বিচার কার্য পরিচালনা করে যে রায় দেবে সেই রায় মেনে নিতে হবে। এখন প্রশ্ন হলো, নবী নাই কিন্তু নবীর রেখে যাওয়া কোরআন আছে, নবীর রেখে যাওয়া সুন্নাহ আছে। কোরআন পড়তে জানি না, সুন্নাহ সম্পর্কে আমি বুঝি না। এই কোরআন বোঝার আলেম আছে, এই সুন্নাহ বোঝার আলেম আছে। অতএব আমি না বুঝলেও যারা বুঝে তাদের হাতে বায়াত গ্রহণ করে তাদের সাথে সোহবত রেখে আমার জীবন কোরআন অনুপাতে গড়ে তুলবো, এমন নিয়ত কে কে করতে পারি? দুহাত উঁচু করে আল্লাহকে দেখায়। ওগো আল্লাহ, সাঙ্গর হাই স্কুল ময়দানে 3 দিন ব্যাপী মাহফিলে আল্লাহ, আজকে দ্বিতীয় দিন গভীর রজনীতে শীত উপেক্ষা করে আপনার বান্দারা কোরআন সুন্নাহর কথা শুনেছে রে আল্লাহ। যে কথাগুলো বললাম, যে কথাগুলো শ্রবণ করলাম, এই কথাগুলো আমাদের সকলকে আপনি মানার তৌফিক দান করে দেন। সকলে পড়ি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।